হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো এটা কিন্তু সোমবারের সকালের ভিডিও, মানে সকাল থেকে শুরু হয়েছে। তো কালকে আমি ভিডিও করেছিলাম, আমি আর একটুকু টাইম পাইনি, কারণ ছিলামও না বাড়িতে যে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আজকে মঙ্গলবার, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর সোমবারে তো আমি নিরামিষ খাই, তার জন্য কিন্তু নিরামিষ রান্না করছি। ফুলকপি আলু ভাজা, মোচার বড়া করে তরকারি, আর মোচার বড়াই করব। তো এগুলো সব কেটে বেছে ধুয়ে টুয়ে গেছিলাম, চান করে এসে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি। আমি কিন্তু দেখো মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে, আমি জলগুলো কিন্তু চিপে নিব, কারণ যেহেতু বড়া করব। আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর হলো কালো জিরে সম্বার দিয়ে ফুলকপি আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করছি প্রায় 4-5 মাস পর, জানো তো। আমার ভিডিও শেয়ার করাই হয় না আমার নিজের ভয়েস দিয়ে, কারণ একা একা ভিডিও করে ছাড়া খুব অসুবিধা হয়ে যায়, তার জন্য আর বিরক্ত লাগে। কিন্তু আজকে ভাবলাম যে করি। তো আমি কিন্তু ফুলকপি আলু বসিয়ে দিয়ে আমি একটু ছাদে চলে যাব, গ্যাস কমিয়ে দিয়ে, কারণ ছাদে প্রচুর কাপড় শুকোতে দিয়েছি কয়েকদিন ধরে। এত পরিমাণে বৃষ্টি হলো, পরিমাণে বলতে মানে বেশি বৃষ্টি হয়নি, মানে ঝিরিঝিরি সারাটা দিনই বৃষ্টি পড়েছে। তার জন্য কিন্তু একটা কাপড়ও শুকোয়নি। তো রবিবারে কিছুটা শুকিয়েছে, সোমবারও ভালোই ছিল ওয়েদারটা, সোমবারও শুকিয়েছে। আর সোমবার সকাল থেকে যে কাপড় চোপড় ছিল সেগুলো আবার মেলে দিলাম। আর আগের কাপড়গুলো দেখো সব কিন্তু উঠিয়ে নিয়েছি, যেগুলো শুকিয়েছে। তো আমি সব মেলে টেলে দিয়ে এখন কিন্তু আমি নিচে যাব, সোফার মধ্যে সব শুকনো কাপড়গুলো রেখে দিলাম। আর কিন্তু আমার ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর ফুলকপি আলু ভাজাটা হওয়ার দিকেই। আর আমি কিন্তু মোচাটা লবণ হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করেছিলাম, তার জন্য চালের গুঁড়ো দিয়ে কিন্তু মেখে ভালো করে দেখো গোল গোল করে খুব ভালো করে মানে মেখে ডলে ডলে মাখতে হবে। আর বড়াগুলো হলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নিব, তারপরে কিন্তু মোচার তরকারি করার পরে। আর এদিকে কিন্তু কাপড় ছিল কত, আমি কিন্তু সব কাপড় চোপড়গুলো হলো গুছিয়ে নিব। আর দেখছো তো একা একা যেহেতু ভিডিও করছে, তার জন্য কিন্তু খুবই অসুবিধা হচ্ছে, কাঁপছে। আর আমি কিন্তু এদিকে কিন্তু শুকনো লঙ্কা আর দিয়ে সম্বারা দিয়ে আলুটা কিন্তু বসিয়ে দিলাম। আর আমি কিন্তু আলু ভাজার সময় একটু লবণ দিয়ে হালকা গ্যাস দিয়ে কিন্তু আমি ঢেকে রাখি, তাহলে কিন্তু আলুটা ভালো সেদ্ধও হয় আর এইদিকে মানে ভাজাটাও ভালো হয়ে যায়। আর আমি হলো মশলা এদিকে রেডি করে নিচ্ছি, মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবো। কষাতে কষাতে দেখো কাপড় চোপড়ও কিন্তু আমার সব ভাজ করা একদম কমপ্লিট, মানে আনাও সারা আর ভাজ করাও সারা। কারণ যেহেতু আজকে তো আমিষ, মানে নিরামিষের আজকে নিরামিষ, আমিষের কোনো ঝামেলা নেই। তার জন্য কিন্তু আমি কাপড়গুলো গুছিয়ে নিলাম রান্না করতে করতে। আর মাছ থাকলে অসুবিধা হয়, কারণ গা দিয়ে একটা কেমন মাছ মাছের গন্ধ বের হয়, তার জন্য কাপড় চোপড় আর ধরি না। আর এদিকে কিন্তু আমার বড়া টড়া দিয়ে মানে মশলা কষানো কমপ্লিট, জল টল দিয়ে বড়া দিয়ে ফুটিয়ে কিন্তু নামিয়ে নিব। আর যেগুলো মোচার বড়া করব সেগুলো হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। আর আমার রান্না একদম কমপ্লিট, বড়াটা হলো পরে করব। বেসন টেসন সব হলো গুলিয়ে রাখলাম, মানে বরমশাই আর ভাই আসলে ওরা চান করতে করতে বড়াটা ভেজে নেব, কারণ গরম গরম বড়া খেতেই ভালো লাগে। আর আমি এখন গ্যাস ট্যাস সব পরিষ্কার করে মুছে দিচ্ছি। আমি যেন কাপড় দিয়ে গ্যাস একদম ঢাকা দিয়েও রাখি, মানে খুব ভালোও লাগে। আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে পরে বাসন টাসন মেজে ফ্রেশ হয়ে তারপরে আমি তোমাদের সাথে বাই টাটা।